সুপ্রভাত বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো ওখানে বাজে সকাল 5:30। তো অনেকটা তাড়াতাড়ি উঠছি আজকে, কারণ সোনুর টিচারের বাড়ি আছে সোয়া 6টার সময়, ওই লিগে তাড়াতাড়ি উঠতে গেছি গা। আর দেখো এক লগে অনেক বাসন আনছি দুইটা। আর এটা না শুক্রবারের ব্লগ আসলে আপলোড করা হয়েছে না, আমার মোবাইলে রিচার্জ আসছিল না। আর সবাই বুঝতে পারো যে একলা হাতের সংসার সামলাইয়া, পড়াশোনার খরচ সামলাইয়া দেন সব মোবাইল রিচার্জ করবো। মোবাইলও তো একটা না 3-4টা মোবাইল করো, তারপরে আছে টিভি, সব কিছু একবারে জায়গা। তো ওই লিগা রিচার্জ করানো হচ্ছে না। আমিও কইছি যে 2-3 দিন জাগা, এরপরে দিয়া সেরা রিচার্জ করো। তো যার কারণে ভিডিও এডিটও করছি না, এই লিগা আপলোড করতাম পারছি না। তো দেখো অনেক বাসন এক লগে লই আইছি, সাপ্লাইয়ের জলও আইছে না। তো জমাইনা জল দিয়ে দোন লাগতেছে। সাপ্লাই যদি আইতো তবু আমার ধুইতে একটু সুবিধা হইতো, কিছুই করণের নাই। তো বাসন তো দোন লাগবো, না ধুয়ে তো থাকতাম না। তো চলো দেখতে থাকো আজকাল ব্লগ। তো দেখো কতগুলি বাসন এক লগে, অনেক বাসন ধুইতে ধুইতে অনেক সময় লেগে গেছে, আমার পরিশ্রম হয়েছে বাসন ধুইতে ধুইতে। তারপরে দেখো উড়ানটা ঝাড় দিতেছি। আসলে সকালবেলা উঠছি দিকে আমি করে উড়ানটা ঝাড় দিয়ে এলাম। আসলে শোনো গেছে মাস্টারের বাড়ির, আমি উড়ান ঝাড় দিয়ে লাইতেছি। জল ছিঁড়া দিছি, আগে 2 বালতি জল ছিঁড়া দিছি। আর একটা সময় আসতো প্রত্যেক দিন উড়ানটা আমি ঝাড় দিতাম, একদিনও মিস করছি না। আর ওখানে পারিই না, কিছু করণের নাই, মানে বয়স হয়ে যেতেছে ওখানে। তো উড়ান ঝাড় দিয়ে সেটা তারপরে খামো চা। আসলে কোমর যন্ত্রণাটা বেশি করে, এই লিগা আমি পারি না। আর নার্ভের সমস্যা আছে দিকে, হাতেও ব্যথা করে। এই যে ঝাড়ুর মধ্যে ধরে ধরে উড়ান বাড়ি গোল পরিষ্কার করানো লাগে, সেটা আমি পারি না। যার কারণে উড়ান আমরা বাসি উড়ান হইতে হয়। তো আগে জানতাম বাসি উড়ান থেকে বাইরন বালা না, ওখানে কিছু করণের নাই। সানুর বাবা আমার বারবার না করে তুমি দৌড়ো না। তো আয়েশাটা কিন্তু দৌড়ছিল উড়ানটা ঝাড় দিত, আমি তো তুমি পারতা না, আমি ওই দিমু ঝাড়। তারপরে দিয়ে সেরা উড়ান বাড়ি পরিষ্কার করে সেরা আইসি গরম। তো দেখো জল আমি খাইলেছি, লেবু জল, উষ্ণ গরম জল দিয়া, লেবু দিয়া জল খাই। আর শানুর বাবা গরম আছে, শানুর বাবার লেগে জল নিতেছি। তো শুনুরে মাসের বাড়ি দিয়ে হাইয়া পড়ছে, ওখানে খামোসা 7টা খাইয়ে সেটা আবার কিন্তু রান্না বান্না করে আমার লাগবো। আর এদিকে দেখো বাজার লয়ে আইছে, এই দেখো ডাটা আনছে। ডাটার এত তো বালা দেখে বোঝা যাচ্ছে ডাটা দিতে ভালো হইব। পটল আনছে, কলা আনছে, আর আনছে মাছ। তারপরে চা করে এলেছি। শানু বাবা তো চা খাইতো না, অনেক চা খা না, গরম পড়ছে পরে থেকে চা খাওয়াই না, দুধ দিয়েছি শানু বাবার লেগে। আর আমার লেগে লইছি চা। আর এই বিস্কুটটি দেখো ভাল লাগে না খাইতে, তবু মানে আরেকটা বিস্কুটের প্যাকেট বানিতে ভাল লাগে না, এটি দিয়ে ওই চা খাইছি। তারপরে দেখো মাছ যে আনছে, এই নলা মাছ আনছে, এখানে একটা হইলো এসে দোকান তো লাগবো। আমরা আবার রান্নাও দিতাম। আর আনছে গুড়া মাছ, তো দেখি খুললা কি মাছ। তো এই দেখো ইসা মাছ, তারপরে ইসা, দারখিনা, আর আছে পুডি মাছ। তো বাঁচতে কিন্তু সময় লাগবে অনেকটা। ওই তো বাচ্চাটা যে সারা লাইছি, ওখানে লয়েছি কুয়ার পার বালা করে দুমু। ওখানে সাপ্লাই জলটা আইসে দেরি করে, সকালবেলা তো যে সময় বাসন টাসন ধুইছি জল আইসে না। আর আসলে তো আজকে বেশি সকালবেলা উঠতে গেছে গা, 5:30টার সময় তো আমি উড়ি না। আর মানে মাছটা তাহলে তাড়াতাড়ি উঠে যাওয়ার লাগে। তো মাছ টাছ ধুইতে ধুইতে আমার অনেকটাই সময় লেগে গেছে গা, 2 জাতের মাছ। আর গুঁড়া মাছ ধুইতে কিন্তু অনেক সময় লাগে, 7-8 ধোয়া দেওয়ান লাগে, তারপরে গিয়ে পরিষ্কার হয় মাছ। আর এদিকে দেখো আমার দৈন্যা গাছের ক্ষেত, দৈন্যা গাছের মধ্যে একটা উঠছে মিষ্টি কুমড়া গাছ। মিষ্টি কুমড়া গাছটার মধ্যে বাউনি দিছি না, বাউনি দিলে কিন্তু অনেকটাই বাইতো। আর এদিকে দেখো এই যে ফুল ফুটছে, এটি তো কাটা লাগে, এটির লেগে আমি পারি না দৈন্যা পাতা কাটতাম। আর এদিকে দেখো কি জঙ্গল হয়েছে, সাপের লেগে ডর লাগে, সাপ নিতে হয়। আমি ফুল দি নিতেছি গা, যে আগার পাতা দি, মানে আগার ফুল গুঁড়া ওই দি, এর মধ্যে এটিও কিন্তু সেন্ট হয় বেশি, তো এটি নিয়ে দিলাম তরকারি। তারপরে দেখো শানু লেগে রাঁধতে দিলেছি তাড়াতাড়ি করে সেরা শানুর বুঝ। তো শানু দেখেছে ওখানে, শানুর বুঝ বলতে মাছের ঝুলটা হয়ে গেছে গা। শানু বাবা লেগে যাইব কলেজে, একবারে শানুরে দিয়া শুনুরে লয়ে। তো আজকে 2 মাস্টার কিন্তু শুনুর 2 মাস্টার কইরা একবার বাড়িতে আইব।
আর এদিকে দেখো ডাটা দিয়ে তরকারি বয়েছে, আর ডাটা দিয়ে এত বালা এত স্বাদ হয়েছে তরকারি দিয়ে, মানে তরকারিটা শানু কিন্তু রয়ে যেতে পারছে না। শানু তো বাড়ি তাই খাইয়া খুবই ভালো হয়েছে। শানু করতেছে এত স্বাদ হয়েছে তরকারি, তুলে আমি মাছের ঝোল নিলাম নইলে। আর এদিকে দেখো মানে মার ঘরের লেগে বাবার আর মনে আবার এর লেগে মাছের ঝোল এলেছে আলাদা করে, আর এটা আমরা ঘরের লেগে পটল দিয়ে ঝোল রাঁধছি, আর আমরা এলাছে কালকার। ওই দেখো শুটকি ভর্তা করছি আর জল বাতাসে কালকার, লবণ দিয়ে আলু এসেছি, শীতল নাই চন্দনা শুটকি দিয়ে করছি ভর্তা, তখন খামো কাটলে কিন্তু ভালোই লাগবো। এই দেখো জল ভর্তাছে, গরমের মধ্যে আর কিছু ভালো লাগে না, খাইলে। তারপর দেখো শুনু গড় মুছতেছে, তো আমি মুছি না, শুনু করতেছে শুনু গড় মুছবো। শুনু তো স্কুল বন্ধ দিয়ে রাখছে আজকে কয়েকদিনের লেগে বন্ধ, গরমের লেগে অতিরিক্ত গরম, গরমে কোনো কিছু ভালো লাগে না, না তেমন যা গরম না তেমন যা বাইরে এমন অবস্থা। আর এই দেখো ফ্লোরটা কি অবস্থা, এখানে যে খাট আসছিল তো বালতি টালতি রাখতাম, ডিবি টিভি থাকতো এখানে, ওই লেগে এই জায়গাটা সাদা হয়ে গেছে যা ওই না সাদা ভাবটা। তারপরে দেখো বিকালবেলা খাইতেছি তরমুজ, ঠান্ডা ঠান্ডা তরমুজ খাইতে ভালোই লাগে, তখন একটু রেস্ট করতেছি বইয়া। গরম আর গরম, গরম তো আর মনে হইতেছে কমতো না সহজে, বৃষ্টিও নাই। তো দেখো এই যে রান্না বান্না করে সেটা দুপুরের পরের থেকে আর কোনো ভিডিও করছি না, কারণ গরম যন্ত্রণা এমনিতেও ভালো লাগে না। তো ওখানে বই আসছি, ফ্যানের বাতাস তো গরম লাগে, তো গরম থেকে বাইরে যাবো, তো বাইরে বাইরে গিয়ে হাঁটতাম, তা তো খাই না সন্ধ্যার সময়, তো শুনো খিদা লাগবে কইতাছে, শুনো কি তাই খাইবো, তো কইতেছে ম্যাগি করে দিতাম, তো ম্যাগি আসলে গড়ে নাই আনানো হয়েছে না, শুনো বাবারে কইতাম মনে নাই যে গড়ে ম্যাগি শেষ হয়ে আছে না, তাহলে দেখি কি তা করতাম পারি। তারপর চাউমিন আছে, চাউমিন তো কালকা খাইছে, আর প্রত্যেকদিন তো ভালো লাগতো না চাউমিন, তো অন্য একটা কিছু কইরা দিমো। আমিও চা খাই না, কারণ গরমে চা খাওয়ান একদম ভাল লাগে না, সকালবেলা যেন খাই রই যেমন ভাল লাগে না, তৃপ্তিও না চা খাইয়া, এতটা পরিমাণে গরম গরম দিছে ঠিক করে না। আর আসলে সত্যি কথা বলতে গেলে কোনো কিছু করতে ভাল লাগে না। ধূপ ডাকছিলি শোনা যাইতেছে তুতুন আইসে আজকা, তুতুন আইলে তো এমন হয় আজকা হ্যাঁ আমুল বউল দিমু। আসলে তুতুনে ঠান্ডা খাই আসে, তুতুনের এমন ঠান্ডা লাগছে, সর্দি কাশ হয়েছে, এই লিগা আমার কোলাঞ্চে লুকাই রাখছি, তুতুনে দিছি না, তো এটা গরম মনে লেগে রাখছি, গরমটা হইলে তারপরে তুতুনরে দিমু। তো ওখানে আগে টিফিনটা করি, গরমে কোনো কিছু ভালো লাগে না, তো দেখো ফ্যানের বাতাস গরম আর গরম লাগে। দেখো হ্যাঁ যে করে নাই তো হাই করো, হাই করো, এদিকে 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 বলো তোমরা কেমন আছো, দীপায়ন হাই করো, দীপায়নও বাড়িতে আইছে, তুতুনও বাড়িতে আইছে। তারপর হঠাৎ করে শুনু কইতেছে ক্ষুদা লাগছে, আমারে পরোটা বানাই দো, তো শুনুর বাবাও কইতেছে ক্ষুদা লাগছে, তো লিখে বানাই দিচ্ছে। আর চা তো করছি না, যে গরম চা খাইলে উপায় নাই, খালি খালি পরোটাই খাওয়া হয়েছে। পরোটা করতে করতে গাইমা টাইমে আমি শেষ হয়েছি, আর জানালা দিচ্ছি খুললা, আসলে জানালা তো খুলতাম পারি না, রাত্রেবেলা জানালাটা বন্ধ হইতা হে, তো এদিকে তো খালি পুরাই লিগা জানালা খুলি না রাত্রেবেলা, মানে এত গরম টিফিন টিফিন খাওয়ান কোনো কিছুই ভাল লাগে না, ওখানে গরমে জ্বালা। তো এসে গা পরোটা, এই দেখো জানালাটা যেন খুলছি, বাতাস আছে কিন্তু জানালা দিয়ে সেলাই লেখা খুলে দিছি। তারপর টিফিন টিফিন খাওয়া শেষ হয়ে গেছে গা, তো ডাটা বাচ্চা রাইখা দিতেছি কালকার লাগিয়া। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, আর বেশি বাড়াইতাম না, দেখা হইব অন্য একটা ব্লগ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
তোমরা ভালো থাকো সুস্থ থাকো, নিজের খেলো। গুড নাইট, টাটা।